আমাদের এলাকার আওয়ামী লীগের একটা মেম্বারও বাড়িতে নেই, সব ফল আছে। তাহলে ইনি কত ভালো মানুষ ছিলেন, এখন পর্যন্ত এনার নাম বিজ্ঞাপনে রয়েছে, বলেন মারহাবা। গোটা বাংলাদেশে হাসিনার পলানোর পর থেকে কোনো আওয়ামী লীগ নেতার নাম আমি বিজ্ঞাপনে দেখিনি, আজকেই প্রথম দেখলাম। আমি ওনাকে অত্যন্ত মহব্বত করি, আল্লাহ পাক ওনাকে কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। বর্তমানে অনেক মোটর সাইকেলওয়ালা আমার মতন তেলের গাড়ি যারা চালায়, তারা শরীরের দিক দিয়ে মোটামুটি ভালো থাকলেও মনের দিক দিয়ে খুব একটা ভালো নেই, তেল পাই কি না পাই, তোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, খুবই কষ্ট। রাত 12টা 1টার সময় দেখা যায় পাম্পে তেলের লাইনে দাঁড়ায় আছে, কি একটা করুণ অবস্থা। এরপরেও আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতের বাগানে কবুল করেছেন, এতে আমরা খুশি হয়ে জবান খুলে সমস্বরে সকলেই বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। মাশাআল্লাহ, আপনার কথাই বলতেছিলাম। আল্লাহর প্রশংসা আমরা কেন করি, এর আগেও আপনাদের আমি বহুবার বলার চেষ্টা করেছি, মনে আছে কি নাই? এই দুনিয়াতে আসার আগে আমরা আর একটা জগতের মধ্যে ছিলাম একটা জগৎ, এটা হলো অতীতকাল। আমাদের ছিলাম এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই। সেই জগতের নাম হলো রুহের জগৎ, রুহু। ওই রুহের জগতে আমরা ছিলাম। বর্তমানে এক জগতে আমরা আছি, বর্তমানে এখনো যে জগতে আছি এই জগৎকে বলা হয় দুনিয়াবি জগৎ। এই জগৎ থেকে আমাদেরকে আর একটা জগতে যাওয়া লাগবে। সেই জগতের নাম আপনারা জানেন, সে জগতের নাম কি? আখিরাতের জগৎ। তাহলে সর্বসাকুল্যের জগৎ কয়টা? একটাতে ছিলাম, একটাতে আছি, আর একটাতে যাব। খালি যাওয়ার জগৎ না থাকলে আমাদের মোশান বাড়ত, যাওয়া তো লাগতেছে না। জোরে কোন কথা ঠিক কিনা? 3 তলা 4 তলা 5 তলা দরকার হলে যেভাবেই হোক 7 তলা 10 তলা বাড়ি করব, আর উপর দিকে খালি যাব। সিঁড়ি দিয়ে না পারলেও লিফট দিয়ে আমরা উপর দিকে উঠবো, কারণ যাওয়া লাগতেছে না তো। কিন্তু যখনই বিশ্বাস করবেন যত তালায় বাড়ি করে উপর দিকে ওঠেন, আমি আপনি উপরে থাকবো না, আমাদের যাওয়ার জন্য নিচে নামা লাগবেই। জোরে কোন কথা ঠিক কিনা? খালি নামা লাগবে না, 1 তালা হলে তাও ভালো হতো। আমাদের যাওয়ার জায়গা হলো নিচতলা। জোরে কোন তলা? তাহলে আমরা রুহের জগতে ছিলাম। ওই সময় আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ্য করে, রুহগুলোকে লক্ষ্য করে একটা প্রশ্ন করেছিল, আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? তখন যারাই বলেছিল বালা, ক্বালু বালা, আপনি হলেন আমাদের রব। রুহের জগতে যারা রব বলে আল্লাহকে স্বীকার করেছে, দুনিয়ার জগতে আল্লাহ তাদেরকেই বাছাই করে করে মুসলমানের ঘরে কবুল করেছে। কারণ মুসলমানের ঘর ছাড়া অন্য ঘরে রবের কোনো খবর নাই। আমার কথাই বুঝলেন? মুসলমানের ঘর ছাড়া অন্য কোনো ঘরে রবের খবর আছে? ভগবানের আছে, ঈশ্বরের আছে, গডের আছে, কিন্তু রবের খবর একমাত্র মুসলমানের ঘরে। সেই মুসলমানের ঘরে আমাদেরকে কে পাঠাইছেন? আরো জোরে বলেন, কে পাঠাইছেন? কেন পাঠাইছেন? কারণ রুহের জগতে আমরা তাকে আগেই স্বীকার করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। মুসলমানের ঘরে জন্ম নেবেন আর মানুষের তৈরি আইন কানুন আপনি গ্রহণ করবেন, কোরআনকে শুধু তেলাওয়াতের মধ্যে রাখবেন, কোরআনকে
আমার জীবনের পর্যালোচনা হিসেবে গ্রহণ করবেন না। এটাকে মুসলমানই জীবন বলা যায় না। এরকম বহু মুসলমান শুধু মুখে মুসলমানের দাবি করেছে। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া মরিও না। তাহলে এক জগতে আমরা ছিলাম, এক জগতে আমরা আছি। এই জগৎ থেকে আমাদের যাব। আল্লাহ বলতেছেন কি না হইয়া মরো না। এই মনে করে শোনেন না কেন? এদিকে এত গল্প, এই গল্প করে গেছেন, এই গল্প এই পার্টিকে দেখছেন? তোর ভাব কিসে দেখো, এরা বসার বয়স হয়নি তো, এদের বসার বয়স হয়নি। এরা হলো কিশোর গ্যাং। গ্যাং বোঝেন? এরকে কারণেই এদের বাপ মাকে জাহান্নামে দেওয়া লাগবে। এদের কারণেই সন্ধ্যার সময় মুরগির ঘরায় মুরগি উঠলো কিনা মেয়ে মানুষ লাইট দিয়ে খোঁজ করে দেখে যে আমার ঘরের মধ্যে সব হাঁস মুরগি উঠলো কিনা। সন্ধ্যার সময় পুরুষ মানুষ গোয়াল ঘরে খোঁজ করে দেখে গরু ছাগল উঠলো কিনা, সন্ধ্যার সময়। আর এখন রাত কয়টা বাজে? এই সময় এদের বাপ মা এদের খোঁজ করে না কেন? হ্যাঁ, এরা কি গরু ছাগলের চাইতেও দাম কম? এরা কি হাঁস মুরগির চাইতেও গুরুত্বহীন? এত রাত হয়ে গেল, যেই বাপ মা সন্তানের খোঁজ খবর নেয় না, ওই সন্তানের কারণেই বাপ মাকে জাহান্নামে যাওয়া লাগবে। এই সন্তানের কারণে। এখানে বক্তা ওয়াজ করতেছে আর গল্প মারতেছে, বসবার করে সরে চলে যাচ্ছে। যা, কারণ আমরা তো অবশ্যই জানি কোরআনের ওয়াজ দিয়ে কোনোদিন মানুষ হেদায়েত হবে না। এটা আমরা জানি তো, এটা আমরা জানি না? কিয়ামত পর্যন্ত বাংলাদেশে কোরআনের ওয়াজ হবে, মানুষ হেদায়েত পাবে না। হেদায়েত পাওয়ার সিস্টেম হলো আলাদা। 12 তারিখের আগে আমরা বলেছিলাম সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে কারণ কথা ঠিক কিনা? বলেছিলাম, কিন্তু হলো না। এই জন্যে মন চাই শোনেন, না চাই শোনেন না। এই জন্যই তো অবস্থা। এখানে একটা পরিবেশ থাকবে না, এখানে ভলেন্টিয়ার দল থাকবে না। যারা মাহফিল করতেছে অবশ্যই থাকা লাগবে। এখানে যারা আসবে তাদের বসার ব্যবস্থা করে দেওয়া লাগবে। মাহফিলের আশেপাশে কোনো হইচই চলবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যারা কাফের, যারা বেঈমান, তাদের চরিত্র হলো এই কোরআন শরীফ তোমরা শ্রবণ করো না। কারণ কোরআন শরীফ শুনলে যদি কোরআনের দলে একবার চলে আসে, তাহলে আবু জেহেলের দলের খতম হবে, আল্লাহ নবীর দলের সংখ্যা বৃদ্ধি পাবে। জোরে কোন কথা ঠিক না? এই জন্য মাহফিল কমিটিকে আমি বলবো, এই বাচ্চাগুলোকে হয় বসান না সাইড থেকে সরান। আমি একটা কথা বলতেছিলাম, 3টা জগতের কথা, কত গুরুত্বপূর্ণ। এক জগতের কথা আমাদের মনে নাই, কিন্তু ছিলাম যে এই ব্যাপারে কারো সন্দেহ আছে? সন্দেহ আছে? ছিলাম, মাশাআল্লাহ। এটাই তো বিশ্বাস। বর্তমানে যে এক জগতে আসি, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? মাশাআল্লাহ, আসি তো। এটার নাম হলো বর্তমান জগৎ। ভবিষ্যতেরও আমাকে যাওয়া লাগবে। আপনি যতই ধান্দা করেন, যাওয়া লাগবেই। আমাকে একজন বলতেছে, হুজুর ওই যে আমেরিকার খমিনি সাহেব চলে গেল, ডোনাল্ড ট্রাম্প যাবি না? ওর ধারণা হলো ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, উনি যাবি না। ওই কি থাকবে? আপনাকে কি মনে হয় থাকবে? ওকে যাওয়া লাগবে। ওর যাওয়ার পরিণতি কেমন হবে? উনি যখন যাবে তখন ওর অবস্থাটা কেমন হবে? আসতে তো বিশ্বময় মোড়লগিরি করতেছে। যতই মোড়লগিরি করো, আল্লাহর কাছে কোনো মোড়লই, কোনো শক্তি চলবে না। আল্লাহ কোরআনে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? হ্যাঁ, গত পরশুদিন আমেরিকার কতগুলো স্থলবাহিনী
ইরানের মধ্যে ঢুকছে, আরও কিছু ঢুকানোর চেষ্টা করতেছে। ইরান থেকে ঘোষণা করা হয়েছে যে কয়টা ঢুকছে এরা আর বার হবার পারবি না। এই কথা শোনার পরে ডোনাল্ড ট্রাম্পের মাথা খারাপ হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পের মাথা খারাপ, কখন কি বকতেছি তার ঠিক নেই। ভাইজান, আমাদের সবাইকেই যাওয়া লাগবে, কিন্তু এই যাওয়াটা সাধারণভাবে যেন না হয়ে আমরা যেন মুসলমান হয়ে যাইতে পারি, এ কথাই বলতেছেন যে যাওয়ার জগৎটা তোমাদের ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয় কেউ মরিও না। তাহলে আমরা রুহের জগতে আল্লাহকে রব বলে স্বীকার করে দুনিয়ার জগতে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমরা মুসলমান হিসাবে যাবার চাই। কারা কারা মুসলমান হিসাবে দুনিয়া থেকে যাবার চান, আল্লাহকে একটু দুইটা হাত তুলে দেখান। যারা যাবার চান মুসলমান হয়ে, যাওয়া তো লাগবেই, খামাকা হাত বেকা টেকা করেন না, টান টান করে তোলেন। আচ্ছা, হাত নামান, মাশাআল্লাহ। লাগবে না? যাওয়া লাগবে না? যাওয়া লাগবে না? যাওয়া তো লাগবে। তো যাওয়া যখন লাগবে, মুসলমান হয়ে যাওয়ার গেলে কি করা লাগবে, এই বিষয়টাকে সামনে নিয়ে আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এটা কোন জায়গাটা আছে রে? একটা লোক আল্লাহু আকবার কয় না রে। আসলে আমি যখন 11 সালে হজ করবার গেছিলাম, তখন দেখি এক লোক, বুঝলেন, শয়তান পাথর বাড়তেছে এক ঠ্যাঙের উপর ভর দিয়া। যারা হজ করছে তারা জানে, ওই জামরাতে গিয়ে শয়তানক পাথর মারা লাগে, একটা এরকম থম আছে, এই থম এরকম এরকম এক ঠ্যাঙের পাথর গেলাম করে পাথর মারতেছে, বুঝছেন। তাই আমি বললাম, কে রে ভাই, এইরকম এক ঠ্যাঙের ওপর এক পা তুলে তুই এত জোরে পাথর মারতেছিস, কারণ কি? বলে, হুজুর শয়তান তো জোরে মারা লাগবে, তাছাড়া তো লাগবে না। তা আমি কইলাম, এখানে শয়তান কোথায়? তুই একটা পাথর মারতেছিস একটা থমের ওপরে, এখানে শয়তান কোথায়? ওটা শয়তান লয়। আমি বললাম, না, ওটা তো শয়তান না, এটা একটা হুকুম, আর সেই হুকুম পালন করার জন্য এখানে পাথর মারা লাগে। তা আমি বললাম, ভাইজান, আমি একটা কথা শুনলাম। বলে, কি? যে আপনি নাকি হজ করার আগে রেজিস্ট্রি অফিসে গেছিলেন। তো ওই লোক আমাকে বলতেছে, আপনি কার কাছে শুনলেন? বললাম, ভাই, এটাও শুনলাম আপনি ছেলেকে 16 বিঘা জমি দিয়েছেন, মেয়েকে নাকি 1 বিঘা দিয়েছেন। হুজুর, এইটা আপনি কেমনি শুনলেন? আমি বললাম, পাগলা, ওই জায়গায় পাথর না মারা তুই মার। কারণ শয়তানের তুই হলো বড় শয়তান, যাই কোরআনের ফারায়েজকে অস্বীকার করে নিজের ইচ্ছা মতো বন্টন করে, সে তো মানুষরূপী শয়তান হয়ে যায়। যারা মানুষরূপী শয়তান, তারা কোনোদিন আল্লাহু আকবার এই শব্দ উচ্চারণ করতে পারবে না। কারণ শয়তানকে তাড়ানোর সবচাইতে বড় মূল মন্ত্র হলো তাকবীর দেওয়া। জোরে কোন কথা ঠিক কিনা? রব্বাকা ফাকাব্বির, রব্বাকা ফাকাব্বির। আল্লাহ নবীকে তাকবীর দেওয়ার কথা বলেছেন, নবীকেই তাকবীর দেওয়ার কথা আল্লাহই বলেছেন। আর নবীর উম্মত হয়ে কোরআন শরীফ তেলাওয়াত শোনেন, জবান খোলেন না, তার মানে কি? শয়তান ভিতরেই বসে আছে। তাকবীর কেমনে দেই? টুটি চাপে ধরছে আপনাকে শয়তান। কি মন খারাপ করতেছেন? উহুদের যুদ্ধে মুসলমানের পরাজয় আছে, তারপরে আর কোনো যুদ্ধে মুসলমান পরাজয় বরণ করেনি। সামনে মুসলমানের বিজয় আসতেছে, এজন্য এখন থেকে একটু সাইজ হন, সাইজ হন। যাওয়া লাগবি তো, এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি কারো আছে নাকি? আজকে একটা তাকবীর হতে পারে আপনার জান্নাতের দরজা খোলার কারণ। লিল্লাহে তাকবীর। দেখেন তো, পারেন তো আপনারা? পারবিলে শুটকি। আল্লাহ, মুমিন কারা? আল্লাহ বলতেছেন কারা মুমিন? পাইকারে হারে সবাই তো মুমিন না। অনেক মানুষ নামাজ পড়াও মুমিন না, জানেন আপনি?
নামাজ পড়তেছে কিন্তু ইমানদার না। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বিশ্বাস করবে, শোনেন, আল্লাহ বিশ্বাস করবে, আখিরাতে বিশ্বাস করবে, এরপরও আল্লাহ বলতেছে তারা মুমিন নয়। তাহলে মুমিন যদি না হয় তাহলে তারা কি? মুমিন যদি না হয় তাহলে তারা হলো মুনাফিক। আপনারা বলেন তো, মুনাফিক জাহান্নামের উপরে থাকবে না নিচে থাকবে? নিম্ন স্তরে থাকবে। রাসূল বলেছেন কাফেরের উপরে থাকবে, উপর থেকে কাফেররা পেশাব পায়খানা করবি, আর নিচে থেকে মুনাফিকেরা ওই পেশাব পায়খানা খাবে। সাহাবেরা বলতে হুজুর, এই বদমাইশ মুনাফিক কোন দল থেকে বের হবে? আল্লাহ রাসূল বললেন, ইহুদির মধ্যে কোনো মুনাফিক নাই, খ্রিস্টানের মধ্যে কোনো মুনাফিক নাই, কাফেরের মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। বর্তমান আমাদের বাংলাদেশ গোটা পৃথিবীর ভিতরে মুনাফিকের সবচাইতে বড় দেশ। মুখের সাথে, কথার সাথে কাজের মিল নেই। খুব খেয়াল করবেন, আমরা মুসলমান হয়ে মারা যাব, কি কাজ করলে মুসলমান হয়ে মরবো, এই জন্য আল্লাহ বলতেছেন মুমিন কারা? পাইকার হারে সবাই মুমিন না। মুমিনদের এক নম্বর বৈশিষ্ট্য হল ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এই মুমিনেরা যখন আল্লাহর জিকির করবে তখন তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? এটা কোন জিকির? আজকে তো বাংলাদেশ জাকির পার্টি আছে, জাকির পার্টি। এখানে আল্লাহ কি বলতেছেন? ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। কুলুবুহুম বুঝেন অন্তরসমূহ। তো এখানে আমাদের বাংলাদেশে আপনাকে এই আত্রা এলাকাতে আছে কিনা? তো আমাদের বগুড়াত খুব আছে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এরকম একটা পার্টি আছে, নাম হলো জাকির পার্টি। জোরে কোন কি পার্টি? হ্যাঁ, আপনারা বলেন তো, এখানে জিকিরের কথা বলা হচ্ছে, এই জিকির কিন্তু এই জাকির পার্টির জিকির না। ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এই জিকিরটা হলো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই জিকিরটার নাম হলো আল্লাহর কোরআন। আপনারা বলেন তো, এই কোরআন নাজিল করেছে কে? আল্লাহ কি বলতেছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি এইটা জিকির হিসাবে নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এইটা সংরক্ষণ করার দায়িত্ব কার? জোরে বলেন না ভাই, সংরক্ষণ করার দায়িত্ব কার? সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ। কিভাবে? কি সমস্যা কি হচ্ছে আপনাদের? আমরা কোরআনের মাহফিলে এসেছি, আল্লাহর কোরআন থেকে জানার দরকার, ঠিক কিনা বলেন? আজকে আমাদের বাংলাদেশের করুণ অবস্থা। যে দেশের শতকরা, আমি কমই কই, আসলে কেউ কয় 94, কেউ কয় 96, শতকরা 96% মুসলমান। সেই দেশে প্রাইমারির উন্নয়নের জন্যে কোনোদিন মাহফিল করা লাগলো না, যে আমার গ্রামের প্রাইমারি বন্ধ হয়ে যাচ্ছে, এই প্রাইমারির উন্নয়নের জন্য মাহফিল করব। বাংলাদেশের কোনো প্রাইমারির উন্নয়নের জন্য মাহফিল করা লাগে না, শতকরা 90% মুসলমানের দেশে। কিন্তু শতকরা 90% মুসলমানের দেশে কোরআনের মাহফিলের উন্নয়ন কল্পে মাহফিল করা লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? এটার কারণ কি? আপনার মনে করতেছেন মুসলমান হয়ে এমনি এমনি মরবেন, এতই সোজা? সেই জন্য একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহর রাসূল বললেন, ইন্নাল জান্নাতা তুশতাকু ইলা খামসাতি নাফারিন, নিশ্চয় 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে।
তার মধ্যে 1 নম্বর দল হলো তালিয়াল কোরআন, যারা কোরআনের দল। কিসের দল? এখানে তালিয়াল কোরআন শব্দের অর্থ ব্যাখ্যা করা হয়েছে। শুধু কোরআন পড়লে হবে না, কোরআন শুধু বুঝলে হবে না, কোরআন মোতাবেক চলতে হবে। দরকার হলে কোরআন বিজয়ের আন্দোলনের কর্মী হওয়া লাগবে। যারা কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন মোতাবেক চলবে, কোরআন বিজয়ের আন্দোলন করবে, তাদেরকে পাওয়ার জন্য আল্লাহর জান্নাত আশা করে থাকবে। তারা জান্নাতে যাওয়ার আশা করবে না, বরং তাদেরকে জান্নাত পাওয়ার জন্য আশা করবে। কি বুঝতেছেন? সেই কোরআনের মাহফিল আইছেন, খালি চুপ করে শুনবেন আর রমজান মাসে পড়ে কোরআন খতম দিবেন, প্রতি অক্ষরে 10 টাকা করে নেকি পাবেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবে, এই বিশ্বাস নিয়ে থাকলে হবে না ভাই। আপনাকে এটা হলো সুটি গেছে বাজার, এক লোক 2 মণ আলু নিয়ে বসে আছে, একজন যায় বলতে যে ভাই কতটুকু আছে, বলে 2 মণই আছে। বলে আমারও তো 2 মণই দরকার। আলুওয়ালা বলতেছে আলহামদুলিল্লাহ, আমার আর 2 কেজি 3 কেজি করে বেচা লাগলো না, ধরো 2 মণ ধরে নাও। খরিদ্দার বলতেছে না ভাই ওজন করে দেন। আলুওয়ালা বলতেছে ভাই ওজন করা লাগবে না, বাড়ির আলু কম হবে না। খরিদ্দার বলতেছে ওজন করে দিলে তোমার অসুবিধা কি? ওজন করা হয়েছে 2 মণ 2 সের। তো বলতেছে আপনি না কইলেন 2 মণ 2 সের যে বেশি হলো। আলুওয়ালা বলতেছে 2 সের তোমার এমনি দিলাম, এটার দাম দেওয়া লাগবে না, তুমি খালি 2 মণের দাম দাও, 2 সের ফিরি নাও। ও তখন ব্যাগের মধ্যে 2 সের তুলে বলতেছে আজকের মতো 2 সের নিয়েই গেলাম, আজকের মতো 2 সেরই নিলাম, 2 মণের দরকার নাই। আপনারা বলেন তো আলুওয়ালা আলু দিবি না পিটন দিবি? কে রে পাগল, তোর এই 2 সেরের সম্পর্ক হলো 2 মণের সাথে। 2 মণ যদি না আনিস 2 সের ফাও পাবি না। আজকে কোরআন তেলাওয়াত করে প্রতি অক্ষরে খালি 10টা নেকির ধান্দা করতেছেন, আর কোরআন মোতাবেক চলার চিন্তা করতেছেন না। এরাও কোনোদিন এই 10টা নেকি পাবে না যতক্ষণ পর্যন্ত 2 মণ আলুর মতন আল্লাহর কোরআনকে বাস্তব গ্রহণ না করবে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, কোরআনকে গ্রহণ করা লাগবে। এই কোরআন গ্রহণ করলে, মেয়ে মানুষ আছে নাকি সাইডে? মহিলার আছে, কত চিল্লাচিল্লি করতেছে। আপনাকে ওয়াজ আছে তো, আমি ছুটি গেছে এবার নতুন আসি নাই। প্রত্যেক বছর আমি 3 শ্রেণীর লোকের ওয়াজ করি। একটা হলো যুবকদের, একটা হলো আমাকের মতন বুড়াকে, আর একটা হলো মহিলাদের। ঠিক কিনা বলেন? আমার ওয়াজের মধ্যে সব খাওয়া আছে, কোনো খাওয়া বাদ নেই। যে খালি গোস্ত খাবেন তা না, গোস্ত আছে, মুরগি আছে, সব আছে। এই জন্য মায়েরা চুপ করেন, জবান বন্ধ রাখেন। আপনাদের মুখের কথা পরপুরুষ শুনতে পারলে পর্দার খেলাফ হবে। তাহলে কি বলতেছিলাম? ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এই কোরআনের জিকির যখন কেউ করবে তখন আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে তড়পড়ানি শুরু করে দিবে। অন্তরের তড়পড়ানি হলো 80 নাই, 80 নাই। এই যে আইসি ছুটি গাছা, বাড়ি বন্ধ যাবার পারবো? পারবেন? প্রত্যেকটা ধাপে ধাপে আপনি থাকার চিন্তা করবেন না, যাওয়ার চিন্তা করবেন। প্রত্যেকটা নিঃশ্বাসে প্রশ্বাসে আপনি বিশ্বাস করবেন আমার যতটুকু হায়াত ছিল সে হায়াত থেকে আমার 1 ঘন্টা কমে গেল। রাত যখন এখন বাজতেছে 11:15 বাজতেছে, আজকে আমার হায়াত থেকে রাতের 11:15 পর্যন্ত শেষ হয়ে গেল। 1 মিনিট পরে আবার আর 1 মিনিট শেষ হয়ে গেল। 1 ঘন্টা পরে 1 ঘন্টা শেষ হলো। 1 রাত পরে 1 রাত শেষ হয়ে গেল। মানে আমি যতটুকু হায়াত নিয়ে দুনিয়াতে এসেছি সেখান থেকে আমার অন্তরের মধ্যে এমন একটা চিন্তা হবে, তড়পানি হবে। প্রতি সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায় আমি মৃত্যুর দিকে হাঁটতেছি। কথা বলেন না কেন যুবক? তোমরা মনে করতেছো আমরা যুবক? আমি কি তোমাদের মতন যুবক ছিলাম না? আমি কি তোমাদের মতন যুবক ছিলাম না? তোমরা কি আমার মতন বুড়া হবে না? চিন্তা করতে হবে প্রত্যেকটা ধাপে ধাপে, প্রত্যেকটা মিনিটে মিনিটে, যে আমি আমার হায়াতকে শেষ করে
আমি অন্ধকার কবরের দিকে হাঁটতেছি, আল্লাহ বলতেছে চিন্তা লাগবে না, সে আয়াতটাই তো তুলে ধরেছি। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। মুমিনদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো এই কোরআনকে যখন তারা তেলাওয়াত করবে, এই কোরআনকে যখন তারা গ্রহণ করবে, তখন আল্লাহ তাআলা তাদের ঈমান বাড়ায়া দিবে। একজন আল্লাহর বান্দা নাম হলো মীর কাসেম আলী। মীর কাসেম আলীর কাছে উকিল গিয়ে বলতে যে স্যার আপনি কি জানেন আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে, আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। কি হবে? মীর কাসেম আলী মুস্কি মুস্কি হাসতেছে। রাত 12টায় যার ফাঁসি হবে উকিল বলতেছে। এমন সময় মুস্কি মুস্কি হেসে বলতেছে উকিল এখন রাত কয়টা বাজে? বলে এখন রাত 9:30 বাজতেছে। মীর কাসেম আলী আল্লাহর শুকুর আদায় করে বলতেছে এখনো আল্লাহ তাআলা 2.5 ঘন্টা পর আমার ফাঁসির ব্যবস্থা করেছে। এখন আমার হায়াত কয় ঘন্টা, মানে ফাঁসি হিসাবে কয় ঘন্টা? 2.5 ঘন্টা। তো উকিল সাহেব আমি খামাকা 2.5 ঘন্টা বসে থাকে কি করব? আল্লাহ বলেছেন লাইলান লিবাসা নাওমাকুম সুবাতা, রাত হচ্ছে তোমাদের অন্ধকারের চাদর আর ঘুম হচ্ছে তোমাদের নিয়ামত। জোরে খান সুবহানাল্লাহ। তাহলে খামাকা এই 2.5 ঘন্টা আমি বসে যাই কি করব? তো উকিল বলতেছে আপনি কি করবেন? বলে আমি 2 ঘন্টা তাহলে ঘুম পাড়ি। 2 ঘন্টা ঘুম পাড়ার পরে যদি চেতন না পাই, তুমি যদি চেতন থাকো তাহলে আমাকে একটু ডাক দিও। কথাটা গুরুত্ব দিয়ে শুনবা, যুবকেরা মনোযোগ দিয়ে শুনবা। 2.5 ঘন্টা পর তার ফাঁসি হবে, সে আবার 2 ঘন্টা ঘুম পাড়বি, চেতন যদি না পায় তাহলে ডাক দিও। উকিল মনে মনে চিন্তা করে এই ফাঁসির চিন্তা পাগলা হয়ে গেছে, এর কাছে গল্প করে কোনো লাভ নেই। উকিল মন খারাপ করে যখন বাইরে যায়, যেই 2 ঘন্টা পার হয়েছে উকিল চিন্তা করতেছে লোকটার 2.5 ঘন্টা পর ফাঁসি হবে, তার তো 2 ঘন্টা চলে গেল, আর মাত্র 8 ঘন্টা আছে, দেখি তো লোকটা কি করে। উকিল ফাঁসির কন্ডম সেলের মধ্যে ঢুকে দেখে মীর কাসেম আলী নাক ডাকা ঘুম পাড়তিছে। কি রে, এটা কি সাধারণ ঘুম? উকিল ঘড়ির দিকে তাকে দেখে 8 ঘন্টা পরে যে মানুষের ফাঁসির মঞ্চ প্রস্তুত হয়ে গেছে, 8 ঘন্টা পরে তাকে ফাঁসি দেওয়া হবে, আর এই নাক দেখা ঘুম পাড়তেছি মানুষ কেন? 5 হোকাইছে সঙ্গে সঙ্গে মীর কাসেম আলী চেতন পায়, বলে ভাইজান আমার কি ফাঁসির সময় হয়েছে? বলে না স্যার এখনো 8 ঘন্টা দেরি আছে। কয় আলহামদুলিল্লাহ। এখনো 8 ঘন্টা দেরি আছে। কয় আলহামদুলিল্লাহ। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের সূরা মূল আর মুজাম্মেল তেলাওয়াত করে ফাঁসির কন্ডম সেলের মধ্যে সবচাইতে ভালো যে পাঞ্জাবিটা ছিল ওই পাঞ্জাবিটা পরার পরে চিরুনি দিয়ে মাথার চুল হাঁচড়ে বলতেছে দেখো তো উকিল আমাকে কেমন লাগতেছে, দেখো তো উকিল আমাকে কেমন লাগতেছে। উকিল কান্দে আর বলে স্যার এখনই আপনাকে ফাঁসির মঞ্চে যেতে হবে, আপনার ফাঁসি হবে, আর আপনি এমন করে পাঞ্জাবি পরে চুল হাঁচড়ে আপনি কোথায় যাবেন? আপনি কি শ্বশুর বাড়ি যাবেন নাকি? আপনার ভিতরে যাওয়ার কোনো টেনশন নাই। মীর কাসেম আলী বলে উকিল রে ফাঁসি হবে আমার, আর তুমি কাঁদতেছো। আমার ঈমান বলতেছে, আমার ঈমান এতটুকু আল্লাহ বাড়ায় দিছে, আমার ঈমান বলতেছে ফাঁসির মাধ্যমে আল্লাহ তাআলা আমার জন্যে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। কি মনে করতেছেন ভাইজান? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান, এই কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে আল্লাহ তাদের ঈমান বাড়ায় দিবে। তারা বিশ্বাস করবে থাকার চাইতে যাওয়াই ভালো। এই জ্ঞানজামের বাংলাদেশের থাকার চাইতে ঈমান নিয়ে কি হওয়া ভালো? আপনারা আমার কথাটা গুরুত্ব দিয়ে শুনতেছেন না? কি থাকা ভালো না যাওয়া ভালো? আমাকে একদিন কয়েক বছর আগে যখন হাসিনা ছিল, যখন ছিল তখন
আমাকে এক ছেলে এসে বলতে, হুজুর আপনি কি জানেন যে সাইদি হুজুরের ফাঁসি হবে? আমাকে বলতেছে। আমি বললাম, ভাই ফাঁসি তো হবে না রে, ফাঁসির রায় দিয়েছিল, সেটা থেকে আবার যাবজ্জীবন হচ্ছে, মানে মরা পর্যন্ত জেলখানায় থাকা লাগবে। কয় না হুজুর, রায় পাল্টে যাচ্ছে, আপনি জানেন? আমি বললাম, রায় আবার পাল্টিচ্ছে? জানেন না, শাহবাগে সব আন্দোলন করতেছে সাইদি হুজুরের ফাঁসির জন্যে, আপনি শোনেন না? আমার মনে হয় যত ওয়াজ করেন হুজুর ফাঁসি আটকাবার পারবেন না। এই কথা শুনে আমার মনটায় খুবই কষ্ট লাগলো। কারণ আমরা যত বক্তা, অধিকাংশ বক্তাই কিন্তু আল্লামা সাইদি হুজুরকে অত্যন্ত মহব্বত করি। জোরে কার কথা ঠিক না? তো তখন আমি বললাম, ভাই চলেন চা খাই। ও চা স্টলে নিয়ে যে চার দোকানদারকে বললাম 2 কাপ 3 কাপ চা দাও। তো চা আলা বলতে, হুজুর আপনারা মানুষ হলেন 2 জন আর চা 3 দেখেন, মানে আমি খাবো 1টা আর 2টে। তো বলে, হুজুর আমার 2টা কেন? বলে, এত বড় একটা খুশির খবর দিলে, সাইদি হুজুরের ফাঁসি হবে, এই জন্যে তোমার চা হলো বলো। ওই তখন ওই চা খাচ্ছে, 1 কাপ খাই আর 1 কাপ লিবে, তখন আমি বলতে, ভাইজান সাইদি সাহেবের ফাঁসি হবে এটা তুমি আমাকে বললে, কিন্তু তোমার যে মৃত্যু হবে, যেই বলছে তোমার মৃত্যু হবে তখন চুম করছে, তখন চুমকে উঠলে কেন? হুজুর আমার তো সাইদির ফাঁসির চিন্তা করতে করতে আমার নিজের মরার কথাই তো খেয়াল নেই। বললাম, পাগলা, তোমরা যারা অন্যর ফাঁসির চিন্তা করো যে অমুকের ফাঁসি হবে, অমুকের ফাঁসি হবে, অমুকের ফাঁসি হবে, কিন্তু তুমি বলো তো ফাঁসির কিন্তু একটা সময় আছে। যে মীর কাসেম আলীর গল্প করলাম, রাত 12টায় সময় ফাঁসি হবে, কিন্তু যারা মরবি তাদের কোনো সময় আছে? তখন ওই চা খাচ্ছে আর বলতেছে, হুজুর যারা মৃত্যুবরণ করবে এর কোনো সময় নাই, ফাঁসির তো তারিখ আছে, মরার তো তারিখ নাই। এমন ফাঁসি যখন হবে তখন রবীন্দ্রসঙ্গীত কয়ে ফাঁসির দড়ি কে গলা নেবে কত? তখন না হুজুর ফাঁসি যখন হবে তখন কলমা পড়বে, তখন তওবা করবে, তখন জিকির আজকার করবে। তাহলে ফাঁসি কার্যকর করার সময় কলেমার জিকির করতে করতে তারা ফাঁসি কার্যকর হবে। আর যারা মরে যাবে তারা কলমা বলার গ্যারান্টি কার আছে? তাহলে হুজুর মরার সময় কলমা বলার তো গ্যারান্টি নেই। এখন বলতো কোনটা ভালো? তখন এই চার না খেয়ে বলতে, হুজুর আপনার কথা মতো তো ফাঁসি ভালো। হ্যাঁ, আহা, 50 বছর যিনি কোরআনের হক তাফসীর করলেন, গোটা বাংলাদেশ নয় গোটা পৃথিবীর মানুষকে কোরআনের হক কথা যিনি শোনালেন, তাকে 13 বছর জেলখানায় বন্দি করে রেখে তাকে হত্যা করা হলো। এরপরে অনেকের মনে নানা রকম প্রশ্ন জাগতে পারে, আজকে একটু মনোযোগ দিয়ে শোনেন। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। মুমিনদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো এই কোরআন যখন যারা তেলাওয়াত করবে তখন এই কোরআনের কারণে তাদের ঈমান বেড়ে যাবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, তেলাওয়াত মানে কি? 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে, হাদিস থেকে বলতেছি। তার মধ্যে 1 নম্বর দল হলো তালিয়াল কোরআন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যেই কোরআন তেলাওয়াত করলে জাদাতুহুম ঈমানান, ঈমান বেড়ে যাবে, শুধুমাত্র কোরআন তেলাওয়াত করা না, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন বিজয়ের আন্দোলনের কর্মী হওয়া লাগবে। আমরা বাংলাদেশ আল্লাহর কোরআনের বিজয় কথা কয় না, বিজয় যদি কোরআনের বিজয় হয় প্রাইমারি বন্ধ হবে। এই 90% মুসলমানের দেশে প্রত্যেকটা প্রাইমারিকে হাফিজি মাদ্রাসা হিসাবে সরকার স্বীকৃতি দিবে। কারণ খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তির চাইতে দামি কোনো ব্যক্তি নাই যেই ব্যক্তি আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আপনারা বলেন তো, মুসলমান হিসাবে আল্লাহর কোরআন শিক্ষা করা সুন্নত না নফল? এবারে কোরআন দিকে একটু তাকায় বলেন তো, সত্যি কথাটা বলেন, মুসলমান হিসাবে আল্লাহর কোরআন শিক্ষা করা সুন্নত না ফরজ? আর জোরে, এটা কি ফরজ? ফরজে কেফায়া না ফরজে আইন? ফরজে কেফায়া বোঝেন না? জানাজার নামাজ কি ফরজে কেফায়া, আর 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন। 5 ওয়াক্ত নামাজ আদায় করা যেরকম ফরজে আইন, আল্লাহর কোরআন শিক্ষা করা
মুসলমানের জন্য তেমনই ফরজ আইন। আজকে যদি আল্লাহর কোরআনকে শিক্ষা করা ফরজ আইন হিসাবে মুসলমান মেনে নিত, তাহলে শিশু বাচ্চাকে, মাসুম বাচ্চাকে আগডম বাগডম ঘোড়াডম সাজে ঢাকঢোলক ঝাঁঝর বাজে এই মিথ্যা শিক্ষা দেওয়ার জন্যে প্রাইমারির দিকে কোনোদিন নিয়ে যাইতো না। ধরে কোন কথা ঠিক কিনা? তিনটা বিষয়ে কথা বলবো, এর শেষে হলো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বেশি ওয়াজ করবো না, আমার মা বোনদের একটা লাইন করবো, কারণ পরিবেশকেও একটা ভালো দিবার পারতেছেন না। এখন কি বুঝতেছেন? আল্লাহর কোরআন যারা এসেছেন সবার জন্য শিক্ষা করা। যারা বলতেছেন আল্লাহ, তারা কি বিশ্বাস করতেছেন না? বিশ্বাস যদি করেন তাহলে সবাই বলেন মুসলমানের জন্য কোরআন শিক্ষা করা ফরজে। ফরজ আইন তরক করলে কি গুনাহ হয়? তো কবিরা গুনাহ করবেন আপনারা। সবাইকে আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করতে হবে। শুধু শিখলে হবে না, বুঝতে হবে। বুঝ মোতাবেক আমল করা লাগবে। বুঝ মোতাবেক যখন আমল করবে তখন কেমন হবে? ওমর ফারুক অর্ধজাহানের খলিফা চোরের মতন মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে ঘরের মধ্যে মা আর মেয়ের মধ্যে তর্ক হচ্ছে। মা আর মেয়ের মধ্যে তর্ক হচ্ছে। মা বলতেছে সকালবেলা দুধ বেচা লাগবে, এই দুধের মধ্যে পানি দাও, 3 সের দুধ 1 সের পানি দিয়ে 4 সের বানাও। এটা কে বলতেছে? মায়ে বলতেছে। আর মেয়ে বলতেছে মা দুধের মধ্যে পানি দেওয়া জায়েজ না। ফতুয়া মারতেছে, ফতুয়া। কারণ হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ভেজাল কোনো জিনিস আর সেই দেশে চলে। সত্যি কথা ভাইজান, 2011 সালে মদিনায় যায় জয়তুনের তেলের দোকানে ঢুকে আমি খালি বলছি আসল জয়তুনের তেল আছে, আসল। আমি তো আর জানি না, মনে করছি বাংলাদেশের মতোই। আমি বলছি আসল জয়তুনের তেল আছে। যেই বলছি আসল, তখন দোকানের মালিক কর্মচারীকে বলতেছে মামনু কুল্লু হারাম, মামনু কুল্লু হারাম। এই কথা বলা মাত্রই কর্মচারী এসে আমাকে মারল ধাক্কা। আমি ধাক্কা খেয়ে দোকান থেকে বাইরে আসলাম। কে রে, আমার দোষ কোথায়? খালি বলছি আসল জয়তুনের তেল আছে, আর আমার মামনু কুল্লু হারাম করে ধাক্কা দিল। বাইরে দিকে আমার এক বাংলাদেশি সৌদি আরবি কাজ করে, তাকে বললাম কে রে ভাই, আমার এটি দোষ কোন জায়গায়? হুজুর আপনি মারাত্মক দোষ করছেন, কারণ যেখানে নকলই নাই সেটা আসল চাচ্ছেন কেন? আপনি যখনই বলেছেন আসল জয়তুনের তেল আছে, তখন দোকানদার মনে করছে আপনি ভেজাল দেশের লোক। আর ভেজাল দেশের লোক কোনো এলাকার থাকলে ওই জায়গাতে আল্লাহর গজব আসতে পারে। আপনাকে আল্লাহর গজব মনে করে বের করে দিয়েছে। আমি তখন বললাম মাওলানা তুই যদি একটা গজব হোস তাহলে সাধারণ মানুষ কি? আমাদের বাংলাদেশে আসল পাওয়া যায় না, ভেজাল বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? তেল পাওয়া যাবে পাম্প, এখন তেল পাচ্ছে গুদামত। মোটর সাইকেলে তেল এদিক থেকে লেই, আরেকটি লেই নিয়ে এসে বাড়িতে এসে আবার বোতলত তুলে ওটা আবার সাপ্লাই করে। শুধুমাত্র মানুষের আইন যখন চালু হবে তখন মানুষের কলিজার মধ্যে আল্লাহর কোনো জিকির থাকবে না, ভয় থাকবে না। ওয়াইলাম যেটা মুমিনদের 3 নম্বর বৈশিষ্ট্য বুঝাই থেকে বলতেছি। এখন মেয়েটা বলতেছে মা ওমর ফারুক আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ভেজাল দেওয়া যাবে না। মা বলতেছে 3 কেজি দুধের মধ্যে 3 লিটার দুধের মধ্যে 1 লিটার দুধ দে। দুধ যদি আমরা দেই ওমর তো আর দেখতে পাবে না, দুধের রং তো সাদা ঠিকই থাকবে। মেয়েটা বলতেছে মা আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে গিয়া আমার ঈমান আমাকে এতটুকু পর্যন্ত বুঝাইছে, ওমর যদি দেখবার না পারে দুধের মধ্যে পানি দিলে আমার আল্লাহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে হযরত ওমর এক দৌড়ে বাড়িতে আইছে। বাড়িতে আইসা তার বিবিকে ডাক দেয় আব্দুল্লাহর মা। কে রে আব্দুল্লাহর মা? ওমর ফারুকের বউটা যখন দরজা খুলে দেয়
ওমর ফারুক বিবির কপালে চুমা দিয়ে বলতেছে, বহুদিন হলে তোমার বেটার বউ খুঁজতেছিলাম, আজকে আল্লাহ তাআলা ভাগ্যে মিলাইয়া দিছে। সুবহানাল্লাহ। ওমর ফারুকের বউ কয়, কি আপনি রাতের বেলা মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য ঘুরে বেড়ান, আপনি বেটার বউ খোঁজেন? আপনারা বলেন তো, আমরা বর্তমানে ছেলের বাপেরা বউ কিভাবে খুঁজি? এক মুরব্বী আমাকে বলতে, হুজুর এ পর্যন্ত 20-22টা দেখলাম, পছন্দ হলো না। তা আমি বললাম, এই বুড়া বয়সে আবার বিয়ে করবে? না হুজুর, আমি কে করবো, আমার ছেলেরে করাবো। তো আপনার ছেলের আপনি বিয়ে করাবেন, আপনি কিভাবে? এই দেখতেছি হুজুর, সমানে দেখতেছি, লাড়া ছাড়া দেখতেছি, লাড়িয়া ছাড়া দেখতেছি। ধরেন লাড়া ছাড়া বলেন, দেখি তো মা হাতটা, দেখি তো মা, দেখি তো মা মাথার চুলটা, দেখি তো মা, দেখি তো মা একটু হাঁটো তো মা। এই যে লাড়াচাড়া করতে করতে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ওই বুড়ে এখন শয়তান হয়ে গেছে, ওর মন চাচ্ছে আরও লাড়ি, আরও লাড়ি। কারণ বেটা বিয়ে করালে তো আর লাড়া যাবি না, ওই বেটা বিয়ে করবার যায় লাড়িয়া ছেড়া, এই শালা বুড়া নিজেই লুচ্চা হয়ে গেছে। ধরে কারণ কি কথা কর না কেন, লুচ্চা লুচ্চা। যিনি বিয়ে করবেন সেই ছেলে ছাড়া বিয়ের আগে বেটার জন্যও যা, বাপের জন্যও তাই। জোরে কোন কথা ঠিক, বিয়ের আগে বেটার জন্য যা, বাপের জন্য চাই না। হ্যাঁ, ওর ঘরে কি হবে, বেটার বউ পাশে কি হবে? ওমর ফারুকের স্ত্রী চোখের পানি বের করে বলেন, আমির আল মুমিনিন, আমি এতদিন জানতাম আপনি মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য করেন, কিন্তু আজকে বেটার বউ কেমনে খুঁজে পাইলেন? ওমর ফারুক বলে, বিবি রে, কেউ না দেখলো আল্লাহ দেখে, এই বিশ্বাস যার কলিজার মধ্যে থাকে, এমন একটা মেয়ে যদি কারো ছেলের বউ হয়, সে শুধু বউ হবে না, বৌমা হিসাবে আল্লাহ কবুল করে নিবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই কোরআনকে যখন আমরা গ্রহণ করব, তখন আল্লাহর প্রতি কেমন তাওয়াক্কুল, কেমন বিশ্বাস আমাদের হবে, কেমন বিশ্বাস হবে। রোম সম্রাট কাইসার এরকম কোরআনওয়ালা একজনকে নিয়ে যায় তার রাজ দরবারে বলতেছে, একটু খেয়াল করবেন, 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। তার মধ্যে 1 নম্বর হলো তালি আল কোরআন। তাকে বলতেছে, রে মুসলমান, আমরা হলাম খ্রিস্টান, মুসলমান আমাদের সবচাইতে বড় শত্রু। আল্লাহ রাসূল বলেছেন, মুসলমানের সবচাইতে বড় দুশ্মনের নাম হলো ইহুদি। সবাই মুসলমানের শত্রু। তো 1 নম্বর হলো ইহুদি হলো ইসরায়েল। 1 নম্বর কি? মনোযোগ দিয়ে শোনেন। 2 নম্বর হলো খ্রিস্টান হলো আমেরিকা। 3 নম্বর হলো হিন্দু বৌদ্ধ, এই বিজাতেরা। এটা হলো ভারত। আমাদের রাষ্ট্রে এখন কি গল্প হয় জানেন? এক দল কয় আমেরিকা আমাদের সাথে আছে, সাইড থেকে আর এক দল কয় ভারত আমাদের সাথে আছে। এখন আপনারা যারা কোরআনের মাহফিলে বসেছেন, আপনারা বলেন তো আমাদের সাথে কি আছে? না, এটা কর পারতেছেন না তো। এখন এই যে তেল কিনবার গেলে বাংলাদেশে তেল সংকট চলতেছে, এই তেল কিনবার গেলে নাকি আমেরিকার থেকে অনুমতি নিয়ে তারপরে কিনা লাগবে। এখন আজকে এখানে ক্লিয়ার করা লাগবে আমাদের সাথে কে আছে, সেটা ক্লিয়ার করা লাগবে। আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকে তাহলে আমাদের অবস্থাটা কি হবে? এই কিছুদিন আগে আপনারা দেখলেন ফেসবুকে ভারতের একজন নেতা বলতেছে, বাংলাদেশকে গিলা খাতে আমাকে 15 মিনিট টাইম লাগবে। কয় মিনিট? 15 মিনিটই নাকি বাংলাদেশ গিলে খাবে। একবার যদি ওরা ধর বলে তাহলে বাংলাদেশ পলানোর কোনো জায়গা পাবে না। একদিক দিয়ে বাংলাদেশ পলাবে, সেইটা হলো সাগর। বাংলাদেশের সব মানুষ তো আর সাঁতার জানে না। এখন আপনি কি করবেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা এমন একজন জাতির পিতা পাইছিলাম, নিচে নমরুদের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিমকে চড়কের ওপর বসে রাখছে, বাবা আজও রশি ধরে টানতেছে। আমাদের জাতির পিতা কার জাতির পিতা?
স্বীকার করেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বাবা রশি ধরে টানতেছে, নিচে নমরুদের চুলা দাউ দাউ করে জ্বলতেছে। মনে করেন ভারত হলো নমরুদের চুলা, আর আমরা হলাম ইব্রাহিমের সন্তান, আর সরকার হলো আজর। টানতিছে। এখন আমেরিকার দিকে যাবেন না ভারতের দিকে যাবেন? আমরা হলাম বনিয়াল ইব্রাহিমের সন্তান। আমরা কার সন্তান? কথা বলেন না কেন ভাইরা? এখন মনে করেন আমেরিকা আর ভারত এটা হলো আগুনের চুলে টানতিছে। এমন সময় জিবরাইল এসে বলতেছে, ওগো আল্লাহর নবী ইব্রাহিম, আপনি যদি চান, মুসলমান তোমরা যদি চাও আল্লাহ সব কিছু করতে পারে। এই জন্য আল্লাহ বলেছেন, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যদি আমার কাছে কিছু পাবার চাও ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। চাওয়ার একটা সিস্টেম আছে। ওগো আল্লাহর নবী ইব্রাহিম, আপনি যদি চান, আল্লাহ আমাদের 600 পাখা দিয়েছে, এই 600 পাখার মধ্যে একটা পাখার বাতাস দিব, আগুনের চুলা সাগরের মধ্যে গিয়া নিভা যাবে। আগুনের চুলা সাগরের মধ্যে গিয়া নিভা যাবে। এই দেখেন এর থেকে তুই যা হাই রে, এই ছেলেগুলা এই সাইডকে দোকান টোকান মেলা টেলাও আছে নাকি? এইদিকে চিল্লি করতেছে এই বাচ্চাগুলা। আপনি আজকে চোখ বন্ধ করে দেখেন কার বেটা, খালি চোখ বন্ধ করে দেখেন এই বেটাগুলা কার, যার বাচ্চারা এরকম ঘুরতেছে কোরআনের মাহফিল বাদ দিয়ে। আপনি জান্নাত যাবার পারবেন না, কাগজ কলম আইনা লিখে নেবেন, পারবেন না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। জোরে কোন কত ঠিক? নবী নিজের মেয়ের দিকে তাকায়, নবী বিশ্ব নবী। আর আপনার মেয়ে কি করতেছে, আপনার ছেলে কি করতেছে? এই আয়াতটা নাজিল হওয়ার পরে আল্লাহ নবী বাড়ির মধ্যে গিয়া দেখেন 9 বছরের ফাতেমা হাতের মধ্যে ছুরি দিয়া মুসকে হাসতেছে। আল্লাহ নবী ঘরের মধ্যে না ঢুকে মনটা ভার করে ঘর থেকে বাহিরে আসলেন। ফাতেমা চমকে গেল, যে বাবা আমাকে সব চাইতে বেশি আদর করে, সর্বসাকল্যে নবীর মেয়ে হলো 4টা। জোরে বলেন কয়টা? নবী কিন্তু সবাইকে মেয়ে হিসাবে দেখতেন না। একদিন সাহাবীদের সামনে, অনেক পরের ঘটনা সেইটা, হাসান হোসেন 2 ভাই নবীর 2 উরাতের উপরে বসে আছেন, আর আল্লাহ নবী সাহাবীদের সামনে বলতেছেন, আল্লাহ আমাকে 3টা মেয়ে দান করেছেন। আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, আমার মেজো মেয়ের নাম হলো রোকেয়া, আমার ছোট মেয়ের নাম হলো কুলসুমা। এই 3টা মেয়ের নাম বলার পরে নবী বলতেছেন, সাহাবীরা রে, আল্লাহ আমাকে 3টা মেয়ে দান করেছে। আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, আমার মেজো মেয়ের নাম হলো রোকেয়া, আমার ছোট মেয়ের নাম হলো কুলসুমা। সাহাবীরা সবাই তো চিন্তা করে নবীর মেয়ে হলো 4টা। ধরে কর নবীর মেয়ে কয়টা? কিন্তু নবী 3টা মেয়ের নাম কয়, আর একটা মেয়ের নাম কয় না। আল্লাহ কোরআনে বলেছেন, আমার নবী যখন কথা বলবে তখন নবীর মুখের উপর কেউ কথা বলতে পারবে না। 3বার যখন 3টা মেয়ের নাম বলেছে, এমন সময় হাসান হুসাইন এরা 2 ভাই নবীর কোল থেকে উঠে বলতে, ভাই আমরা আর থাকবো না, আমাদের মা গরিব বলে না আমাদের মেয়ের কথা নাম বলতে ভুলে গেছে, আমরা 2 জন যাই। এই বলে হাসান হোসেন যখন যাবার চাইছে, আল্লাহ নবী 2 ভাইকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, হাসান হোসেন রে, জয়নাব আমার মেয়ে, কুলসুম আমার মেয়ে, রুকি আমার মেয়ে, আর তোদের মা ফাতেমা আমারও মা। ধরে খান সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর একই মায়ের পেট থেকে 4টা মেয়ে হয়েছে,
মায়ের নাম হলো খাদিজাতুল কুবরা। একই মায়ের পেট থেকে কয়টা মেয়ে হয়েছে? 4টা মেয়ে হয়েছে। মায়ের নাম হলো খাদিজাতুল কুবরা। আপনি 3টাকে মেয়ে স্বীকার করলেন, আর একটাকে আপনি হাসান হোসেনের মাকে নিজের মা বলে স্বীকার করেন। এই যে আপনি মা বললেন, এইটা কেন বলেন? আমাদের কি আপনি একটু বলবেন না? আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো। শুনতে যখন চাও, তাইফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে আমি যখন মক্কা এসেছিলাম, তোমরা জানো যেই বছর তাইফে আমি পাথরের আঘাতে আঘাতপ্রাপ্ত হইলাম, ওই বছরই আমার 2জন দরদের মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার একজন দরদের মানুষ হলো আমার চাচা আবু তালেব, আর কিছুদিন পরে আমার দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার মক্কায় তেমন আদর সোহাগ দরদ করার মতন কেউ ছিল না। এরপরেও রক্তমাখা শরীর নিয়ে আমি যখন মক্কায় চলে আসলাম, আসার পরে আমি নবী যখন ঘরের ভিতরে বসা, এমন সময় আমার 3টা মেয়ে একসঙ্গে আমার কাছে এসে বলল, বাবা আপনি তাইফে না গেলেও পারতেন। বাবা আপনি তো জানেন তাইফবাসী ভালো না, আপনি কেন তাইফে গেলেন? এত পাথর আপনাকে মারলো, গোটা দেহ রক্তাক্ত হয়ে গেল, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন বাবা? আল্লাহ রাসূল বলে, সাহাবীরা রে, আমার 3টা মেয়ে মেয়ের মতন কথা বলে যখন ঘর থেকে বাইরে যায়, এমন সময় দেখি আমার ছোট মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমি রাসূল চমকে গিয়ে বললাম, ফাতেমা কি জন্য দরজা বন্ধ করলি? ফাতেমা বলতেছেন, বাবা আমি জন্মের পরেই আমি শুনতে পেয়েছি আপনি যখন মায়ের পেটে ছিলেন তখন আপনার বাবাকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে। যখন আপনার বয়স মাত্র 6 বছর, তখন আপনার মাও পর্যন্ত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যেই চাচা আপনাকে লালন পালন করলো, সেই চাচা কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিল। আমার যেই মা মক্কার সবচাইতে ধনবতী, আপনার মতন গরিব রাখালকে বিয়ে করে আশ্রয় দিল, আমার মা কয়েকদিন আগে দুনিয়া থেকে চলে গেল। আপনি নিজের জন্যে না, আপনি শুধুমাত্র আল্লাহর কলেমার দাওয়াত দিবার জন্য তাইফে গেলেন। ইব্রাহিম নবীর জন্য আল্লাহ যদি নমরুদের চুলা শান্তির বাগান বানাবার পারে, মুসা নবীর জন্য আল্লাহ যদি সাগরকে রাস্তা বানাবার পারে, তাহলে আমার বাবার জন্য আল্লাহ তাইফের পাথর কেন তুলা বানাবার পারল না? ও বাবা, আপনার দেহ থেকে রক্ত ঝরল, কেন আল্লাহ রক্ত ঝরাইল? রাসূল বলে, সাহাবীরা রে, এই কথা বলার পরে ফাতেমার ঘরের মধ্যে থাকলো না, ঘরের বাইরে গিয়া উঠানে উনানের ওপরে পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করতেছে। কিছুক্ষণ পরে ঘরের মধ্যে সে দরজা বন্ধ করে দিয়া আমার মাথাখানা উরাতের উপরে নিয়ে আমার শরীর থেকে পাঞ্জাবি খুলে কাপড় খুলে যত জায়গায় তাইফবাসী পাথর মারছে, প্রত্যেকটা জায়গায় ওই গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে ওই ফাতেমার নরম আঙ্গুলের মধ্যে জয়তুনের গরম তেল নিয়ে যখন ক্ষতস্থানে মালিশ করে দেয়, কখন আমি যখন ঘুমায় গেছি, ওই ঘুমের ঘোর আমি স্বপ্নে দেখি আমার মা আমেনা আমার সামনে দাঁড়ায় আছে। এত বছর পর বলো রে সাহাবা, মাকে পাইলে, এত বছর পরে মাকে পাইলে সন্তানের কেমন হয়? আমি যে নবী ছিলাম এই কথাটা আমার মনে নাই। আমি স্বপ্নকে বাস্তব বিশ্বাস করে আমার মা আমিনার হাতটা ধরে যখন বলেছে, মা আইসেন যখন আর আপনাকে যাইতে দেব না, এমন সময় ফাতেমা আমার কপালে চুমা খায়। ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে যখন ঢুকে যায়, আমি নবী চেতন পেয়ে বলে, ফাতেমা তুই কি জন্য এমন করে কান্দিস মা? ফাতেমা বলে, বাবা আমি কাঁদতেছি না, বরং আপনি আমারে কান্দাইতেছেন। আপনি দেখেন বাবা, স্বপ্নে মা বলে আমার হাতটা চাইপা ধরছেন, এখন পর্যন্ত আপনি হাতটা ছাড়েন নাই। রাসূল বলে, ফাতেমা রে, স্বপ্নে মা বলে যদি তোর হাতটা চাইপা ধরি, তাহলে তুই শুনে নে, তুই শুধু আমার মেয়ে না, তোর ভিতরে লুকিয়ে আছে আমার মা আমিনা। নবীর 4টা মেয়ের মধ্যে নবী ফাতেমারে মায়ের মতন ভালোবাসতেন। মাত্র 9 বছরের ফাতেমা
হাতের মধ্যে চুরি দিয়ে মুচকে মুচকে হাসতেছে। আমাদের মতন বাবা হলে ঘরের মধ্যে ঢুকে বলতাম, মা দেখে তোর কেমন লাগতেছে। কিন্তু নবী ঘরের মধ্যে না ঢুকে নবী বারান্দায় আসলেন। ফাতেমা চমকে গেল, বাবা কেন ঘরে পারছে, ঢুকলো না। বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়া দর দর করে পানি পড়তেছে। ফাতেমা হাঁটু গেড়ে বসে বলে, বাবা কি কষ্ট আপনার মনে, এমন করে আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। ফাতেমা, এই দুনিয়াতে যারা সাজবে আখিরাতের শ্বাস আল্লাহ কমায় দিবে, এর বেশি আমার নবী বলে নাই। এই কথা বলার মাত্র ফাতেমা হাতের চুড়ি খুলে মাটি ফাইলা দেয়। নবী আমার দৌড়ে গিয়ে চুড়ি দুইটা খুলে জামার পকেটের মধ্যে ঢুকাই। ফাতেমা বলে, বাবা যেই চুড়ি হাতে দেওয়ার কারণে আপনি মন খারাপ করে বারান্দায় দাঁড়ায় কাঁদলেন, আজকে সেই চুড়ি কেন জামার পকেটের মধ্যে ঢুকাই দিলেন? রাসূল বলে, ফাতেমা রে, শুধু চুরি নয় মা, একদিন তোর নাকে নাকফুল পরানো হবে, একদিন তোর কানে কানের দুল পরানো হবে, একদিন তোর গলায় মালা পরানো হবে। ফাতেমা বললেন, বাবা সেই দিন কবে? রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, ওই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কারো জন্য মেয়েরা সাজতে পারবে না। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছে, মা আমি শুনেছি আত্মায় রানীনগরের মেয়েরা নাকি মাথার চুল বেচা খায়। ও মা, মেয়েরা মারা গেলে মেয়েদেরকে 5টা কাপড় দেওয়া লাগে, তার মধ্যে একটা কাপড় হলো মাথা বান, একটা হলো সিনা বান, আর 3টা কাপড় হলো পুরুষের মতন পরাতে হয়। তাহলে মরার পরে মেয়েদের মাথা যদি বান্ধা লাগে, সেই মাথার চুল যদি মেয়েরা বেচা খায়, ওই মেয়েরা কিন্তু জান্নাতে যাবার পারবে না। আমার মায়েরা মাথার চুল পর্দার মধ্যে রাখতে হবে, নিজের স্বামী ছাড়া অন্য কোনো পরপুরুষ যেন মাথার চুল না দেখে। এইটাই হলো নারীদের একটা পর্দার হুকুম। জোরে গণ ঠিক কিনা? আপনার বাচ্চারা এই যে ছেলেরা খেলতেছে, দৌড়াদৌড়ি করতেছে, এই যে আপনার ছেলেরা, আপনি খেয়াল করতেছেন না যে আমার ছেলে 12 বছর বয়স, 13 বছর বয়স, এই বয়সে একটু এরকম করবি, এই বয়সে এরকম করবি, এটা তো আপনার কথা বলে হবে না। রাসূল কি বলে আগে সেটা দেখা লাগবে। আল্লাহ রাসূল বলতেছেন 7 বছর থেকে, খেয়াল করেন কয় বছর? 7 বছর থেকে নামাজের তালিম দাও, আর 10 বছর থেকে জোর করে, এই যে দুটো বসে আছে, দেখেন এই দুটো বসে আছে, কি সুন্দর, বিশ্বাস হচ্ছে না? খোঁজলে দেখেন, আপনার বিশ্বাস যদি না হয় এই দুটো খোঁজলে দেখেন, এরকে মাও ভালো। হ্যাঁ, ভালো মায়ের পেটের সন্তান, এরা জন্মের সময় 14 আনা ভালো হয়ে জন্ম হয়, 2 আনা পরে ভালো, আর কয় আনা বাকি থাকলো? বুঝতেছেন না? মায়ের পেটের বাচ্চা আছে, মা যখন নামাজ পড়বার যায়, 4 মাসের বাচ্চা নিয়ে মা যখন রুকুর থেকে সেজদাত গেছে, এমন সময় ফেরেশতারা বলতেছে, আল্লাহ দেখো তোমার বান্দি নামাজ পড়তে যায় পেটের বাচ্চা পেটের মধ্যে দমড় খাচ্ছে, আল্লাহ বাচ্চার কি কষ্ট হচ্ছে না? আল্লাহ বলে, এই ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, এ মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজই বানাইয়া দিচ্ছে। এই যে হোটেলের দরজা রমজান মাসে পর্দা দিয়ে ভিতরে তারা খায়, আপনি খেয়াল করে বিশ্বাস করেন, যারা রোজার মাসে দিনের বেলা খায়, ওরকের মা উনি যখন মায়ের পেটে ছিল তখন রমজান মাসে রোজা ছিল না। খোঁজলে দেখেন, একের বাস্তব 100 হবে। আমার এলাকার এক ছেলে কয়, হুজুর 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার মাসে খালি খিদা লাগে। তাই বললাম, তোর মা বাসা আছে? কয় আছে। তো মায়ের কাছে যাও। ওই মা কেমনি জানবি? আর যাস না কেন? ওই মায়ের কাছে গিয়ে বলতেছে, মা 11 মাস আমার খিদা কম, রোজার মাসে খিদা এত বেশি কেন? ওর মা বলতেছে, জিব্বাত কামড় দিয়ে এই গোপন খবর। আচ্ছা মা কি খবর? বলে, এই সর্বনাশ করছে তোর দাদি। তুই যখন পেটে আসলি রমজান মাসে, তোর দাদি হক বলতেছে, বৌমা এবার যা রোজা থাকো না, রোজা থাকলে পেটের বাচ্চা শুকে দেবে।
খালি তুই তাজা থাকার জন্য আমি রোজার মাসে খাসি রে, আমিও খাসি, তুইও পেটের মধ্যে খাইছ, এই জন্যই তুই পেটের মধ্যে থেকে মাল হইয়া বাড়াছে, মাল হইয়া। আজকে যেই বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে, কোরআনের মাহফিল বসতেছে না, বিশ্বাস করেন ওই যখন মায়ের পেটে ছিল ওর মাও তখন পেটও দিয়া গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘোরনি ব্যারাম পাচ্ছে, ওই এই জায়গায় বসবি। একজন খ্রিস্টান নেপোলিয়ন বলেছে, খ্রিস্টান বলেছে তোমরা যদি ভালো একটা সন্তান চাও, ভালো একটা মায়ের দরকার। জোরে বলেন কিসের দরকার? অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ভুলে গেছেন নাকি? মনে আছে আপনাদের? ওই যে হযরত ওমর বললেন, আব্দুল্লাহর মা তোমার বেটার বউ পাওয়া গেছে, ওই মেয়েটার সঙ্গে আব্দুল্লাহর বিয়ে হলো। জোরে কান সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বাপ হলো অর্ধ জাহানের খলিফা, আর আব্দুল্লাহ হলো 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। আর সেই ছেলের সঙ্গে বিয়ে হলো, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। এই কোরআনের বিশ্বাস করি যায় থাকার কারণে। ইতিহাসের মধ্যে আছে ওই মেয়ে আব্দুল্লাহ তাকে বিয়ে করলো, ওই মেয়ের পেটের ছেলে, তার নাম হচ্ছে উমর ইবনু আব্দুল আজিজ। উমর ইবনুল আব্দুল আজিজ ও যে মেয়ে, তে মেয়ের ছেলে। উনি যখন খলিফা ছিলেন, সেই সময় আল্লাহ তাআলা মানুষকে আল্লাহর কোরআনকে গ্রহণ করার জন্য মানুষের ঈমানটা এত বাড়িয়ে দিছে। ঈমান বাড়ার 1 নম্বর লক্ষণ হলো ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। আল্লাহর নামাজ কায়েম করা লাগবে, যাকাত দেওয়া লাগবে। শোনেন, আমাদের বাংলাদেশে এই বছর হিসাবে বলেছে 1200 মানুষ 1000 কোটির চাইতেও বেশি সম্পদের মালিক। কত মানুষ? খেয়াল করেন রে ভাই, 1200 মানুষ, গোটা বাংলাদেশে 1200 মানুষ, তাদের সম্পদের পরিমাণ 1000 কোটির চাইতেও বেশি। প্রায় 2000 মানুষ, তাদের সম্পদ 500 কোটির চাইতেও বেশি। প্রায় 10,000 মানুষ, যাদের সম্পদ 100 কোটি টাকার চাইতেও বেশি। আপনি বলেন তো, আমাদের দেশে নামাজ হচ্ছে, একতলা মসজিদ দোতলা হচ্ছে, কিন্তু নামাজের সাথে সাথে যাকাতের কোনো আইন আছে? এবারে প্রধানমন্ত্রী তারেক জিয়া একটু যাকাতের ব্যাপারে, শায়েক, কোন শায়েক কথা কয় না, তাহমদুল্লাহ কর পারে না কেন? যাকাত কীভাবে দেওয়া যায়? যেটাকে বলতেছি যে রাতের বেলা কেউ না দেখলো আল্লাহ দেখে, সেই ইমান কেমন বাড়ে। তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা, এটা বোঝানোর জন্য বলতেছি। তো এখন সেই সময় যাকাত এমনভাবে আদায় শুরু হয়ে গেল, একেবারে কোনো গরিব ধনীর বাড়িতে যাওয়া চলবেই না, বরং ধনীরাই গরিবের বাড়িতে বাড়িতে গিয়ে যাকাত দেবে। সুবহানাল্লাহ। ওই সময় ওমর ইবনে আব্দুল আজিজের সময় এক ব্যক্তি 1 ব্যাগ যাকাতের টাকা নিয়ে ঘুরতেছে। দেখেন, মানুষ যখন ঈমান বেড়ে যায় তখন মানুষ দুনিয়া থাকার চিন্তা করে না, যাওয়ার চিন্তা করে। তো যাওয়ার চিন্তা করলে হিসাব করে যাকাত দেওয়ার দরকার নাই। তো 7 দিন হলে ঘুরতেছে ব্যাগ নিয়ে, একটা গরিব মানুষও যাকাত দেয় না। তো কেউ ভাই তোমরা যাকাত লিবা না? ওরা বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছেই আমরা সাহায্য চাই। যদি আল্লাহ দেয় তাহলে তোর কাছে হাত পাতানোর দরকার কি? ওই লোকটা তখন আসমানে যে তাকায় কান্দের, বলে আল্লাহ, যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে, তখন ধনী হওয়ার চাইতে গরিব হয় ভালো। গরিবের আরামে বাড়িতে বসে আছে, আর আমি ধনী টাকা লিয়া ফকিরের মতন ঘুরতেছি, এরা লিখছে না। 7 দিন ঘুরে ঘুরে কোনো গরিব তখন পায়নি, মনের দুঃখে মরুভূমিতে গেছে। মরুভূমির জায়গা থেকে গাছের ছায়াত একজন শুয়ে আছে, বস্তা মাথার দিয়া। ধর এখন কি মাথার দিয়া? তো লোকটা বলছে, যাক পাওয়া গেছে রে, 7 দিন ঘুরে ঘুরে গরিব পাচ্ছি। খুশি হয়ে জোরে একটা সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ওই বস্তাওয়ালা মাথা তুলে বলতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ব্যাগ এলাকায় কে রে ভাই, আমি সালাম দিছি রে।
ওয়ালাইকুম আসসালাম না বলে আলহামদুলিল্লাহ কেন? বলে আলহামদুলিল্লাহ বলার কারণ হলো 1 বস্তা টাকা নিয়ে 15 দিন হলো ঘুরতেছি। 1 বস্তা টাকা নিয়ে 15 দিন ঘুরতেছি, কোনো গরিব পাই না। তোমাকে গরিব মনে করে আল্লাহর শুকরিয়া আদায় করেছি। আল্লাহর কোরআনকে বাস্তব যখন মানুষ গ্রহণ করবে, আল্লাহ বলতেছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। বিশ্বাস করেন আল্লাহর কোরআনকে? বিশ্বাস করেন? এ ভাই করেন করেন? কারা কারা করেন? আল্লাহকে একটু হাত তুলে দেখেন। লিল্লাহি তাকবীর। হাত নামান। দরকার হলে রাসূল বলেছেন মান সাল্লাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিরকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। এই কোরআনকে বিজয়ের জন্য, এই কোরআনকে বিজয়ের জন্য প্রয়োজন হলে শাহাদাতের তামান্না নিয়ে যারা কোরআনের কর্মী হবে, ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ হাসরের ময়দানে তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। খালি সুবহানাল্লাহ বললে হবে না। এর আগে 2 বছর আগে এসে আমি বলেছিলাম, এই কোরআনকে বিশ্বাস করে এই কোরআনী মাদ্রাসায় বাপ মায়ের রুহের মাগফিরাতে একটা করে কোরআন শরীফ আপনাকে নগদে দান করা লাগবে, নগদে। এখানে যারা আছেন একজন ওঠা বসা করবেন না। যারা যেই যেমন, যে রাস্তার যারা কথা বলতেছে ওরা রাস্তার লোক, যারা বাজারে ঘুরতেছে ওরা বাজারের লোক, কিন্তু যারা কোরআনের মাহফিলে বসে আছে এরা হলো জান্নাতের লোক। জোরে কোনো কথা ঠিক না? কারণ এই জায়গাকে বলা হয় রিয়াজুল জান্নাহ। ও সাইডে মারবেন না, ওরা সাইডের লোক, এরা কাঁচিয়া ডিম, এরা পচা ডিম। 12টা ডিম দিয়েছে মুরগির তলে, বাচ্চা হচ্ছে 10টা, 2টার হয়নি। চিন্তা করতেছে কে রে, 12টা দিলাম, 10টার হলো, 2টার হলো না কেন? কি জন্য হলো না? ওই 2 ডিম মুরগির তলে থাকেনি, খালি সাইড মারছে, কাঁচিয়া হচ্ছে, পচিয়া গেছে। সামিয়ানা হচ্ছে মুরগির ডিমের, মুরগির তলে থাকার মতন, বুঝলেন? ওদিকে না তাকাইয়া আল্লাহর এই নবীর কোরআনের মাদ্রাসাকে ভালোবেসে বাপ মা কবরে গেছে, বাপ মা রুহের মাগফিরাতে এই কোরআনকে ভালোবেসে 500 টাকা দিলেন একটা কোরআন বিজয়ের জন্যে। কোরআনের মাদ্রাসায় দান করার কারণে আল্লাহ আপনার বাপ মার কবরকে জান্নাত বানায় দিবে। এইরকম কোন আল্লাহর বান্দা যদি থাকে নগদ, যে হুজুর আমি আল্লাহর কোরআন জন্য 500 টাকা দিলাম, একটা কোরআন দানের সওয়াব যেন আল্লাহ আমার বাপ মা দাদা দাদি যারা কবরে গেছে, বা আমিও কবরে যাব, কবরের পাথর হিসাবে আমি কোরআন শরীফ বাবদ আপনার হাতে 500 টাকা দিলাম, আল্লাহ যেন এটা কবুল করে। ভাইজান এখানে যারা আছেন 500 টাকা, মাশাআল্লাহ, এইটা কোরআনের 500 টাকা পাওয়া গেল। আসেন, যার পকেটে আছে টাকা নিয়ে করে যাবেন, কবরে যাবেন। আজকের ওয়াজই হচ্ছে আমরা যাব কেউ থাকার জন্য না। আরেকজন কোরআন ভাই 500 টাকা দান করেছে, আরেকজন 4টা কোরআন শরীফ 2000 টাকা দান করেছে, আরেকজন একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আরেকজন আল্লাহ তোমার একটা কোরআন বাবদ 500 টাকা দান করলো। এতগুলো মানুষের মধ্যে যা দিয়েই আবার ওখানে বসে যাবেন, দিয়েই বসে যাবেন। আল্লাহর নবীর ঘরে এই মাদ্রাসায় কোরআন হাফেজকে দেখলেন, আপনার 4 জনের মাথায় পাগড়ি দেওয়া হলো, 4টা কোরআনের পাখি দেখলেন। না দিলে আপনি বসে থাকবেন, আপনার কাছে রুমাল যাবে, গামছা যাবে, 10, 20, 50, 100 টাকা যা পারেন তাই দেবেন। উঠবেন কেন? আপনারা তো সেই লোক, আপনারা তো ওটার লোক না, আপনারা বসে থাকার লোক। আল্লাহ এই ফাঁকে আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আরেকজন কোরআন বাবদ 500 টাকা দান করলো। আমার মায়েরা যারা পর্দায় আছেন, মা আমি আপনাদের বলবো, আপনারাও নবীর মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ 500, আল্লাহ তোমার 2 জন বান্দা 500 করে দান করলো। আল্লাহ কোরআন শরীফ বাবদ দানকে কবুল করেন। মাদ্রাসার তালিব ইলম নাই, ভিতরে রুমাল নাম, কেউ সবাই তার কোরআন শরীফ দিবেন না। আচ্ছা আচ্ছা, রুমালের মধ্যে 10, 20, 50, 100 টাকা যিনি যা পারবেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেকাজে পড়া করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আর একজন আল্লাহ তোমার বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে,
এ ভাই যারা যাচ্ছে চলে যাক, আপনার সামনে আসেন, আমি বাদ বাকি ওয়াজ শেষ করে আপনাদের নিয়ে একটা দোয়া করব। জানেন এবার বৈশাখ মাসে কি খবর হবে জানেন? ধান তো ভালোই লাগাছে, ধান বাড়ি জানা লাগবে না, এটা দোয়ার মাহফিল তো, খালি কোরআনের মাহফিল না, দোয়াও হবে তো এখানে। যারা যাচ্ছে চলে যাক, যাওয়ার মধ্যেই হয়তো বাড়ি যাওয়ার আগে হাসপাতালে যাওয়া লাগতে পারে। আপনি দান করবেন না, বসে থাকবেন না ভাই। 500 টাকা পারবেন না, কোরআন শরীফ সবাই দিবার পারবে? আপনি পারবেন না, বসে থাকবেন। 10 টাকা 20 টাকা ছাত্ররা যাচ্ছে, যাই যা পারেন আল্লাহ রাস্তায় দেবেন। আমার মায়েদের মধ্যে বিশ্বস্ত লোক পাঠাবেন, মায়েরা কোরআন শরীফ বেশি দান করে। আল্লাহ তোমার আর একজন বান্দা 100 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। এখানে অসংখ্য দানের এই যে স্লিপ দিছে, এই স্লিপ যদি আমি এখন পড়ি শুরু করি ফজর পর্যন্ত লাগবে। আপনারা কি মনে করতেছেন যারা জানের স্লিপ দিচ্ছেন দেখেন একটাটি, এটা লেখার সাথে সাথে আল্লাহর খাতাত লেখা পড়েনি? আপনারা কোন লেখা পড়ছে কি পড়ে নাই? তো এটা কি বলাই লাগবে? যাক মাশাআল্লাহ বলছে না। অনেকে কয় দিলাম, আমার নাম করলো না। এখানে এমনও দান আছে, প্রথম যেটা আপনাকে দুই একটা বলি, হয়তো বলবেন হুজুরের কাগজের মধ্যে কি। এই প্রথম যে দান এটা আছে, এই মাদ্রাসার সভাপতি আলাউদ্দিন শাহ, তিনি 10,000 টাকা দান করছেন। কত? 10,000 টাকা উনি দান করছে, এই মাদ্রাসার যিনি সভাপতি। তারপরে আমার ভাইজান মকবুল আলী, উনি দিয়েছেন 5,000 টাকা এই মাদ্রাসায়। আল্লাহ তার দানকে কবুল করুক, আল্লাহ। এভাবে হাজার হাজার টাকা, এভাবে হাজার হাজার টাকা এই স্লিপের মধ্যে আছে। আপনারা অনেক দান করছেন, ইনশাল্লাহ সব দানগুলোকে আল্লাহ কবুল করুক, আল্লাহ আমিন। এখানে একজন আল্লাহর বান্দার দোয়া প্রার্থী আলী মামুন, উনি শুকটিগাছা মেম্বার পদপ্রার্থী। আপনাকে এখানে নির্বাচন হবে, ওই নির্বাচনে উনি মেম্বার পদপ্রার্থী। নগদই 3,000 টাকা দান করেছে। আল্লাহ তার নেক নিয়ত নেক আশা কবুল করেন, তাকে জনগণের খাদেম হিসেবে আল্লাহ কবুল করুক, জোরে কান আমিন। 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। 1 নম্বর হলো কোরআনের দল, তালিয়াল কোরআন। 2 নম্বর হলো ওয়া হাফিজুল লিসান, যারা নিজের জবানকে সংযত রাখবে। 3 নম্বর হলো মুতঈমুল জাইয়ান, যারা ক্ষুধার্তকে অন্ন দান করবে। 4 নম্বর হলো মুকসিল উরিয়ান, যারা বস্ত্রহীনদেরকে বস্ত্র দিবে। আর 5 নম্বর হলো অমান সাল্লি আলা হাবিবির রহমান, যারা নবীর প্রতি বেশি বেশি দরুদের আমল করবে। এই 5টা দলের জন্যে আল্লাহর জান্নাত আশা করে আছে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, আপনাদের আমল বেশি না। ঈমান গ্রহণ করার পরে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসে রোজা করবেন, স্বামীর কথা মতো চলবেন, পর্দার মধ্যে থাকবেন। আল্লাহ রাসূল বলেছেন 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, যে কোনো দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করতে পারবেন। যুবকদের জন্য আজকের আলোচনা হলো, আমি যেইটা টার্গেট করে শুরু করেছি বাবা, এই যে 5 ওয়াক্ত নামাজ, এটা কিন্তু বুড়া বয়সে হয় না। এই নামাজটা ধরতে হবে 7 বছর থেকে তালিম দেওয়া, আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরানো। যেরকম চাকরির মধ্যে সরকারি চাকরি গুরুত্বপূর্ণ, সব বয়সে সরকারি চাকরি করা যায় না, সেই রকম ইবাদতের মধ্যে 5 ওয়াক্ত নামাজ হলো সরকারি চাকরির মতন ইবাদত। এটা সব বয়সে করা যায় না। তাই সমস্ত যুবকদের বলবো, তোমাদের হাতে যেই অস্ত্র এখন ছেড়ে দেওয়া হয়েছে, যে অস্ত্রের নাম হলো মোবাইল, এই মোবাইল তোমাদের হাতে থাকা পর্যন্ত তোমাদের ইমানের কোনো গ্যারান্টি নাই, তোমাদের চরিত্রের কোনো গ্যারান্টি নেই। যুবক, যদি তোমরা নামাজ ধরো, ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, ওই নামাজই পারে সমস্ত খারাপি এবং ফাহিশা কাজ থেকে হেফাজত করতে। ধরে কন আমিন। আল্লাহ আজকের এই আলোচনা মোতাবেক বক্তা শ্রোতা সকলকে আল্লাহ যেন কবুল করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব চলে গেছে, তাই না? চলে গেছে, তাহলে আমি দোয়া করে দিই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, শুটকিগাছা মাদ্রাসাকে কেন্দ্র করে আজকের এই রাতের বেলা তোমার বান্দারা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া
কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে দীর্ঘ সময় কোরআন হাদিস আলোচনা শোনার শেষে গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও, জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবা তাবিঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ কবুল করো। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুকুনি মা বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ, মা বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। আল্লাহ গ্রামের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসাকে মহব্বত করে আজকে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ, সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে অসল্য আবেদা সালিহা পর্দার কবুল করে। মা ফাতেমার চরিত্র দান করো। আল্লাহ যে 3টা বাচ্চার মাথায় কোরআনের পাগড়ি দেওয়া হলো আল্লাহ, তাদেরকে হক্কানে হাফেজ আলিম হিসেবে কবুল করো। যিনি সম্মান সুযোগ তাদের পাগড়ি দিলেন, আমাকে বললেন হুজুর শুধু আমি দিব না, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার পরিবারের পক্ষ থেকে এ মাদ্রাসার হাফিজদের মাথায় পাগড়ি পরানো হবে। এত সুন্দর একটা আমল যেই ব্যক্তি করতেছে আল্লাহ, তাকে তুমি জান্নাতের পাগড়ি পরায়া জান্নাতে বরণ করে নিও। তার আওলাদ পরিবার সকলের প্রতি খাস রহমত নাজিল করো। এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতি কবুল করো, সেক্রেটারি কবুল করো, মাদ্রাসার সদস্যদের আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান, বিশেষ অতিথি, বিশেষ মেহমান আল্লাহ, সম্মানিত সহসভাপতিদেরকে আল্লাহ তুমি কবুল করো। শেষ কথা হলো, যিনি যা নিয়ত করে হাত তুলেছেন সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ গোটা বিশ্বে জালেম আর মাজলুম, আজকে জালেম হয়ে মাজলুমকে যারা হত্যা করতেছে আল্লাহ, মাজলুমের পক্ষ নাও, জালেমদেরকে ধ্বংস করে দাও। বিশ্বের মুসলমানকে হেফাজত করো। আমার বাংলাদেশের প্রতি আল্লাহ খাস রহমত নাজিল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।